দেশের সম্পদ বেচে শেখ মুজিবের মেয়ে কখনো ক্ষমতায় আসে না বললেন প্রধানমন্ত্রী। যতদিন পদ্মা সেতু থাকবে ততদিন শেখ হাসিনার নাম উচ্চারিত হবে মন্তব্য ওবায়দুল কাদেরের। এবং যে কোনো মূল্যে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। আসসালামু আলাইকুম। বিজয়ের রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজুম মুনিরা বিলাসী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শেখ মুজিবের মেয়ে কখনো দেশের সম্পদ বেচে ক্ষমতায় আসে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে মুন্সিগঞ্জে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। বলেন, ভারতের কাছে গ্যাস বিক্রিতে বাধ সাধায় 2001 সালে সরকার গঠন করতে পারিনি। ওই সময় অনেক ভোট পেয়েছিলাম, কিন্তু প্রয়োজনীয় সিট পাইনি। বাংলাদেশের সম্পদ না বেচায় যদি ক্ষমতায় না আসি তাতে আমার কিছু যায় আসে না। এ সময় পদ্মা সেতু নির্মাণে অনেক দুর্যোগ এসেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, অনেক ঝড়ঝাপটা পার করে দেশের জনগণের টাকায় পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সেতু বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মঞ্জুর হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। যতদিন পদ্মা সেতু থাকবে ততদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উচ্চারিত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মানুষের হৃদয়ে যে নাম লিখিয়েছেন শেখ হাসিনা সেখানেই তিনি বেঁচে থাকবেন। বিকেলে মাওয়া প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় বঙ্গবন্ধু কন্যা বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণের সাহস দেখাতে পেরেছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কূটনীতিক, রাজনীতিবিদ সহ অনেকে উপস্থিত ছিলেন। যতদিন এ বাংলায় পদ্মা সেতু থাকবে পদ্মা নদীর উপর, ততদিন শেখ হাসিনার নামও উচ্চারিত হবে সগৌরবে। কাগজের ছবি ছিঁড়ে যাবে, ব্যানারের ছবি মুছে যাবে, পাথরের ছবি হয়ে যাবে, হৃদয়ে লিখো নাম রয়ে যাবে। পোস্টিং দেওয়ার পরও যেসব চিকিৎসক উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নিজ কর্মস্থলে যাবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। বিকেলে চট্টগ্রামের মা শিশু হাসপাতালের শিশু ওয়ার্ডের উদ্বোধন ও পরিদর্শন শেষে তিনি একথা জানান। বলেন, এখন থেকে সপ্তাহে 2 দিন ঢাকায় ও বাকি দিনগুলো দেশের প্রত্যন্ত উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালগুলো পরিদর্শন করা হবে। সেখানে কোনো অনিয়ম ও কর্মক্ষেত্রে অনুপস্থিতি পেলে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় যে কোনো মূল্যে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার আবু হোসাইন মোহাম্মদ মনিরুল আহসান, ডাক্তার মোহাম্মদ হারুনুর রশিদ সহ অনেকে উপস্থিত ছিলেন। আমরা যদি ইউনিয়ন পরিষদ, কমিউনিটি সেন্টার, উপজেলা, ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে স্বাবলম্বী করতে পারি, রোগীদের ঠিকমতো সেবা দিতে পারি, ঔষধপত্র, পরীক্ষা, চিকিৎসা, তাহলে আমরা এই বড় বড় শহরের এত ভিড় হবে না। এবং এনসিডির মাধ্যমে, নন কমিউনিকেবল ডিজিজের মাধ্যমে যদি আমরা রোগীদের ব্লাড প্রেশার, ডায়াবেটিস চিহ্নিত করি, ঔষধ দিতে পারি, তাহলে বড় বড় রোগও হবে না। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক পদে ফের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। জনপ্রশাসন মন্ত্রণালয় এরই মধ্যে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। আজ রাষ্ট্রপতির আদেশে মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন 2018 এর 49 ধারা অনুযায়ী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে তার আগের চুক্তির ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে আগামী 12 জুলাই 2024 অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী 1 বছর মেয়াদে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
আগামী 11 জুলাই চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের পুলিশ প্রধান হিসেবে বর্তমান নিয়োগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। টানা বৃষ্টির কারণে রাজধানীর কাঁচা বাজারে সবজির দাম বেড়েছে, তবে এর জন্য বাজারে সরবরাহ কমে যাওয়াকে দায়ী করছেন ব্যবসায়ীরা। আজ রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে গত সপ্তাহের তুলনায় প্রতিটি সবজির দাম 10 থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে। বিক্রেতারা বলছেন বৃষ্টির কারণে অনেক সবজি নষ্ট হয়ে গেছে, জমিতে পানি জমে যাওয়ায় সবজি সংগ্রহ করতেও কষ্ট হচ্ছে। তাছাড়া টানা বৃষ্টিতে পরিবহন ব্যবস্থা ব্যাহত হওয়ায় সবজি বাজারে আসতে সময় লাগছে, তাই দাম বাড়তি। অন্যদিকে মাছের বাজারের চিত্র একই। গত সপ্তাহের তুলনায় বাজারে সরবরাহ কম থাকার অজুহাতে বেড়েছে মাছের দামও। তবে ভোক্তা অভিযানের পর কিছুটা কমেছে ডিমের দাম। ফায়ার সার্ভিসে গাড়ি আসবে একটু পরে আগুন নিভাতে, যেই দাম এই দামে তো পোষানো যায় না আজকালকার। এটা আমার মনে একটা সিন্ডিকেট। পেঁয়াজের দাম বাড়ছে কেন এত টাকা? 110 টাকা না, বুঝি 120 টাকা চাইলো, এটা কি সম্ভব বলেন? পাইকারি মার্কেট থেকে বাড়াইলে আমরা বাড়াই বেতন লাগে, আমরা যদি কম পাই আমরা কমাই বেশি। মানে মেইন জায়গা যদি কমাই দেয় তাহলে তো আমরা কোনো চিন্তা নাই, আমরা রসিদ দিয়ে দেয়, রসিদ থেকে আমরা মালের রেট করে আমরা মাল বিক্রি করি। এবার জেলা সংবাদ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে জামালপুরে যমুনা ও ব্রহ্মপুত্র সহ সব নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 16 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 93 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, সরিষাবাড়ি ও মাদারগঞ্জ উপজেলার মোট 18টি ইউনিয়নের প্রায় 50,000 মানুষ পানিবন্দী হয়েছে। এছাড়া তলিয়ে গেছে 4,752 হেক্টর ফসলি জমি। এদিকে বন্যার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার 136টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এত পানি যে কোনো ভয়াবহ আমার বয়সে তো পানি হয় নাই। আমরা 2 দিন থেকেই পানির মধ্যে আসি, আমরা আঙ্গুর কোনো আন্দাবাড়ি নাই, আঙ্গুর কোনো খাওয়া দাওয়া নাই, আমরা চিড়ে কিনে খাইতেছি। আমরা সার্বিকভাবে খুব অস্বস্তিকর একটা পরিবেশে আছি। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মোহাম্মদ রাজু নামের বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের নাগরভিটা সীমান্তের 376 নম্বর মেইন পিলার এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির। তিনি জানান, রাজুসহ কয়েকজন নাগরভিটা সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই রাজু নিহত হন। ঘটনার পরপরই নিহতের মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যায় দেশটির সীমান্তরক্ষী বাহিনী। দিনাজপুরে আমবোঝাই একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে 6 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 28 জন। সকালে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের পাঁচবাড়ি বাজার চক্রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে বিপরীতমুখী আমবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক ও বাসের হেলপারের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুসহ আরও 4 জন মারা যান। নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে 8 ডাকাত ও তাদের এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজীব। তিনি জানান, গতকাল জেলার বেগমগঞ্জের মীর ওয়ারিশপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে 2টি আগ্নেয়াস্ত্র, গ্রিল কাটার এবং 5টি বড় ছোরা জব্দ করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন স্থান থেকে স্বর্ণালংকার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিভিন্ন জায়গায় অটো ড্রাইভিং এর পাশাপাশি বিভিন্ন এলাকায় ঘুরে এবং সেখান থেকে বিভিন্ন বাসা, যে বাসাগুলোতে ডাকাতি করা যাবে, এই বাসাগুলোর তথ্য সে কালেক্ট করে সেটা তারা দলের অন্যান্য সদস্যকে দেয়। দেওয়ার পরে পরবর্তীতে অন্যান্য সদস্যরা এসে সেই জায়গাটা ভালো করে তারা পর্যবেক্ষণ করে পরবর্তীতে তারা ডাকাতি করে। যাচ্ছি খেলার সংবাদে।
টি-20 বিশ্বকাপের পর হাতে কোনো আন্তর্জাতিক সিরিজ না থাকলেও আগামী মাসের শেষের দিকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরবেন নাজমুল শান্তরা। আসন্ন সেই সিরিজের সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সূচি অনুযায়ী রাওয়ালপিন্ডিতে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে 21 আগস্ট, আর পরের ম্যাচটির ভেন্যু করাচিতে। 30 আগস্ট থেকে শুরু হওয়া ম্যাচটি শেষ হবে 3 সেপ্টেম্বর। এদিকে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নিতে দল মুখে আছে বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল শান্ত। আজ ইউরোর কোয়ার্টার ফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে 2 হট ফেভারিট পর্তুগাল ও ফ্রান্স। ম্যাচটিতে মুখোমুখি হবে সময়ের অন্যতম সেরা 2 ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ও কিলিয়ান এমবাপ্পে। একজন ক্যারিয়ারের শেষ দিককার সময় পার করছেন, আরেকজন দিন দিন নিজেকে মেলে ধরছেন। তবে চলতি ইউরোতে দুজনের অবস্থা একই রকম। এখন পর্যন্ত 4 ম্যাচে মাত্র 3 গোল ফরাসিদের, যার মাঝে দুটোই আত্মঘাতী। আর একটি গোল করেছেন এমবাপ্পে, তবে সেটিও পেনাল্টি থেকে। অন্যদিকে একই পথের পথিক CR7, ইউরোতে মাত্র একটি গোল করেছেন তিনি, সেটিও টাই ব্রেকারে। বিজয়ের রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। দেশের সম্পদ বেচে শেখ মুজিবের মেয়ে কখনো ক্ষমতায় আসে না, বললেন প্রধানমন্ত্রী। যতদিন পদ্মা সেতু থাকবে ততদিন শেখ হাসিনার নাম উচ্চারিত হবে, মন্তব্য ওবায়দুল কাদেরের। এবং যে কোনো মূল্যে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজুম মুনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।